এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 4 নং প্রশ্নের 4 নং প্রশ্ন আমাদের আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে, এ সমান 4 দেওয়া আছে, বি সমান 6 দেওয়া আছে, সি সমান 3 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি কি দেওয়া আছে, এ সমান 4, বি সমান 6, সি সমান 3, এগুলো আমাদের দেওয়া আছে। সুতরাং কি আছে, প্রদত্ত রাশি আমাদের কি আছে, 4a স্কয়ার বি স্কয়ার মাইনাসের 16 a বি স্কয়ার সি প্লাসের 16 বি স্কয়ার সি স্কয়ার, এইটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, এ এর মান দেওয়া আছে আমাদের 4, বির মান দেওয়া আছে 6, সির মান দেওয়া আছে 3। আমরা শুধু এই সংখ্যাগুলোর পরিবর্তে মানগুলা বসায় দিব। সমান 4 যা আছে তাই, এর পরিবর্তে আমরা 4 দিব, তবে এ আর 4 এর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই সেহেতু গুণ চিহ্ন, তাহলে আমরা ইনটু দিলাম। ইনটু এর পরিবর্তে 4 উপরে স্কয়ার, আবার ইনটু বির পরিবর্তে কত আছে 6 দিলাম, 6 এর উপরে স্কয়ার, তারপর a মাইনাস এই যে 16 দিলাম, এর মান কত আছে 4, তাহলে এর পরিবর্তে দিব আমরা কত ইনটু এর পরিবর্তে 4 ইনটু বির মান কত আছে 6, তাহলে এই বির পরিবর্তে আমরা দিব 6 উপরে স্কয়ার ইনটু সির মান কত আছে, সির মান আছে আমাদের 3 দিলাম, প্লাস এই 16 লিখব, বির মান কত আছে 6 এর উপরে স্কয়ার ইনটু 6 স্কয়ার ইনটু সির মান কত আছে 3, সির পরিবর্তে আমরা দিব 3 উপরে স্কয়ার দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, স্কয়ারগুলো আগে আমরা উঠাই দেব। তাহলে 4 ইনটু 4 এর উপরে স্কয়ার থাকলে 4 গুণন 4, মানে যে সংখ্যার উপরে স্কয়ার থাকবে এই সংখ্যাকে দুইবার গুণ করতে হবে। তাহলে 4 আর 4 যদি আমরা গুণ করি কত হয় আমাদের 16, 6 এর উপর স্কয়ার মানে কত 6 গুণন 6 কত হয় 36। এখানে আছে 16 ইনটু 4 ইনটু এই 6 এর উপর স্কয়ার আছে, স্কয়ারটা আগে আমরা উঠাবো। 6 এর উপর স্কয়ার মানে কি 6 গুণন 6 কত আছে আমাদের 36 ইনটু কত 3, প্লাস এই 16 যা আছে তা লিখবো ইনটু 6 এর উপর স্কয়ার মানে 6 গুণন 6 কত আছে আমাদের 6 গুণন 6 এ 36, এই 3 এর উপরে স্কয়ার মানে কত 3 গুণন 3, তাহলে কত হবে আমাদের 3 গুণ দিলে কত হয় আমাদের 9। এখন আমরা কি করব এখানে, এখন আমরা এই তিনটা আগে একসাথে গুণ দিব, তারপরে এই চারটা গুণ দিব, তারপরে এই তিনটা গুণ দিব। আচ্ছা, এই তিনটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের এখানে কত হয়, এখানে হয় আমাদের 40 4 64। হ্যাঁ, তাহলে আমরা দিতে পারি 16 গুণন 4 গুণন আমাদের কত আছে 36। এটা যদি আমরা করি তাহলে আমাদের কত হয় 2304। এখন যদি এই চারটা আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের কত হয়, এখানে হয় আমাদের 16 গুণন 4 গুণন আবার কত আছে আমাদের 36 গুণন 3, আমাদের কত হয়, আমাদের হয় এখানে 6912 প্লাস এই তিনটা যদি আমরা একসাথে গুণ দেই তাহলে আমাদের এখানে কত হয়, তাহলে আমাদের এখানে হয়
হচ্ছে কি আছে 16 গুণন 36 গুণন কত আছে আমাদের 9। আচ্ছা এখানে হয় আমাদের 5184, 5100 কত আছে আমাদের 84। আচ্ছা এখন এইখানে আমাদের প্রথমটা আছে 2304 এবং পরে আছে 5184, এই দুইটাই আমাদের প্লাসের, একটা শুধু মাইনাসে। তাহলে প্লাসের দুইটা আমরা একসাথে যোগ করব, মাইনাসেরটা যা আছে তাই থাকবে। তাহলে আমাদের প্লাসের কত আছে, প্লাসের দুইটা যোগ করলে 4 8 0 8 8 1 আর 3 4 5 2 7, মাইনাসের 6912 যা ছিল তাই। এখন আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি থাকতেছে, 8 থেকে 2 বার দিলে কত থাকতেছে 6, 8 থেকে 1 বার দিলে কত থাকতেছে 7, তারপরে 14 থেকে 9 বার দিলে কত থাকতেছে 5, 576। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা কি করছি আরেকটু বলি। আমাদের এখানে ডাকটা দেওয়া ছিল a সমান 4 b সমান 6 c সমান 3। ডাকটা দেওয়া ছিল কি 4a স্কয়ার b স্কয়ার মাইনাসের 16 ab স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। আমরা কি করছি 4 যা আছে তাই এর পরিবর্তে দিছি 4 উপরে স্কয়ার, আবার b এর পরিবর্তে 6 উপরে স্কয়ার, মাইনাস 16 যা আছে এর পরিবর্তে 4, b এর পরিবর্তে 6 উপরে স্কয়ার, c পরিবর্তে 3 প্লাস 16 যা আছে তাই। বির পরিবর্তে আমরা দিলাম 6 উপরে স্কয়ার, সির পরিবর্তে 3 উপরে স্কয়ার। তারপরের লাইন আমরা স্কয়ার গুলো বাদ দিয়ে দিছি। 4 4 আছে, 4 এর উপর স্কয়ার দিলে 16, 6 এর উপর স্কয়ার দিলে 6 গুণন 6 36 মাইনাস 16 যা আছে তাই 4, 6 এর উপর স্কয়ার দিলে 6 গুণন 6 36, 3 যা আছে তাই প্লাস 16, 6 এর উপর স্কয়ার থাকলে 6 গুণন 6 36 ইনটু 3 এর উপর স্কয়ার থাকলে 3 গুণন 3 কত 9 দিলাম। তারপর এই তিনটা একসাথে আমরা গুণ করলাম, কত হলো আমাদের 2304 মাইনাস এই যে চারটা একসাথে গুণ করলাম 6912 প্লাস এই তিনটা একসাথে গুণ করলাম 5184। এরপর এইটা আর এইটা একসাথে যোগ করলাম 7488, আর এইটা যা ছিল তাই 6912। এবং এইটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 576, এইটা হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।